এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে। তো আমরা আজকে হচ্ছে টিএসসি যাব। আমি এখন আছি হচ্ছে গিয়ে পুরান পল্টনের এদিকে। তো দেখা যাক, টিএসসির দিকে যাব। অনেকদিন টিএসসির দিকে যাবো যাবো করে প্ল্যান করতেছি। তবে টিএসসি আরেকটা ভিডিও করব, সেটা হচ্ছে রাতে। তো ওইখানে আমরা আড্ডা দিব, আমার অনেক ফ্রেন্ড সার্কেলরাও আসবে। তো ওদেরকে নিয়ে আড্ডা দিব আর কি। তো আমরা এখন হচ্ছে গিয়ে পুরান পল্টনে জামের মধ্যে আটকে রয়েছি। তো যাই হোক, আচ্ছা যাই হোক, ভালো হয়েছে। ট্রাফিক ভাই আমাকে যাইতে দিছে, ভালো হয়েছে, কারণ জামের মধ্যে পয়সা রয়েছি। তো আমরা হচ্ছে গিয়ে দিক দিয়ে ফার্স্টে প্রেস ক্লাব যাব। প্রেস ক্লাবে যাওয়ার পর হচ্ছে গিয়ে দোয়েল চত্বর পড়বে। এরপরে হচ্ছে টিএসসি। তো টিএসসি দিকে যাওয়ার পর ঢাকা ইউনিভার্সিটি এরিয়াটা পুরোটা ঘুরবো, মানে যত মোটামুটি যতটুকু পারি আর কি। তো এরপর দেখা যাক। তো আপনাদের কেমন যাচ্ছে দিনকাল? তো কেমন কাটলো সবার? তো এটা হচ্ছে ঈদের পর পর সেকেন্ড ব্লগ, মানে ঈদের পরে ব্লগ। তো এটা ফোর্থ নাম্বার ব্লগ, তবে ঈদের পরে মানে এটাই আবার এটা করলাম আর কি। ভাবলাম যে টিসি থেকে ঘুরে আসি। তো আসলে আমার কাছে হঠাৎ করে রিয়েলাইজ হয়েছে, ভিডিওগুলো দেখার পর আসলে আমাকে একটু একটু দাঁড়ানো উচিত, যা ওগুলো ভালো করে দেখানো উচিত। ইনশাল্লাহ আল্লাহর মতে সামনের বার থেকে এটা আমি চালু করব। মানে আমার কোর্স সব চালু করবো বলতে সামনের বার থেকে আমি এটা খেয়াল রাখবো আর কি। তো দেখা যাক। আমরা হচ্ছে গিয়ে এখন প্রেস ক্লাবের দিকে আছি। প্রচুর জাম রাস্তায়, এই সময়টা আসলে অফিস টাইম, প্রচুর জ্যাম থাকে। তো এই জন্য অনেকক্ষণ জামের মধ্যে বসে থাকা লাগবে, বুঝাই যাচ্ছে। তো এটা হচ্ছে মেট্রো রেল স্টেশন প্রেস ক্লাবের এখানে। তো আমরা হচ্ছে গিয়ে প্রেস ক্লাবের দিকে যাচ্ছি, দিকে যাচ্ছি বলতে প্রেস ক্লাবেই আছি। তো অনেকদিন ধরে চিন্তা ভাবনা ছিল হচ্ছে গিয়ে টিএসসির দিকে যাব। দেখা যাক রাতের বেলা টিএসসিটা কেমন, সেটা একটা দেখার ইচ্ছা আছে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে সামনে বৃহস্পতিবার আমি টিএসসির দিকে থাকবো রাতের বেলায়। তো এটাই আর কি। ও বলে এ আমার বাসালারে মারতে আসছে। বাসালাদের আসলে রাস্তাঘাটে সবাই একটু, মানে আগে একটা সময় ছিল যে আসলে অনেকে অনেকে ছাড় দিত। এখন মানে হচ্ছে কি আসলে টোটালি কেউ কাউকে ছাড় দেয় না। মানে এটা খেয়াল করলাম এই করোনা যাওয়ার পরপরই। কে কার আগে যাইতে হবে এরকম একটা টেন্ডেন্সি থাকে সবার মাঝে আর কি। তো এটা আসলে উচিত না। অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়া করতে করতে, তো দেখা যায় যে আসলে কি বলে, তাড়াহুড়া পথে চলতে চলতে অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্টের দুর্ঘটনাটা ঘটে, বা অনেকের মাথায় হেলমেট নাই। এটাও একটা ব্যাপার স্যাপার আছে। ওভার স্পিডিং এর কারণে তখন হেলমেটটা থাকে না, অ্যাক্সিডেন্ট করলে আসলে মাথায় আঘাতটা পেলে তার কিছু করার থাকে না। মানে যদিও আপনি বেঁচে যান, কিন্তু আপনার একটা মেজর যে ড্যামেজটা হবে, তো এটা আসলে সাইরা উঠাটা অনেক কষ্টকর। প্রচুর জাম রাস্তায়। তো এবার ভিডিও কোয়ালিটিটাও তো ভালো হবে না, কারণ অনেকদিন পর ক্যামেরাটা বের করছি। ওরকম মানে চার্জ একবার দিয়ে রাখছিলাম, কারণ এটা যখন কিনছি কেনার সময় বলছে যে যখন আপনি ইউজ করবেন না তখন একবার ফুল চার্জ করে রেখে দিবেন। তো এটার জন্য চার্জটাও একটু কম, তো এই আর কি। তো আপনাদের কেমন যাচ্ছে দিনকাল আমাকে জানাবেন। আশা করি ভালোই যাচ্ছে। তো আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আশা করি। তো আমরা হচ্ছে গিয়ে দোল চত্বরের দিকে যাচ্ছি। প্রচুর জ্যাম রাস্তায়, প্রচুর জ্যাম, মানে বলার বাইরে। এত জ্যামের মধ্যে বসে থাকতে থাকতে ভাই, বাসে থাকলে তো আমি শেষ, সিদ্ধ হয়ে যেতাম। একে তো গরম, তারপরে আবার জ্যাম। এটা একটা খুব পেইনফুল।
দীর্ঘ সময় জ্যামে বসে থাকা লাগতেছে। এই জ্যাম যে কবে শেষ হবে আল্লাহ জানে। মানুষ অস্থির হয়ে আছে আসলে। ভাই কতক্ষণ যে জ্যামটা ছাড়বে আল্লাহ জানে। হোন্ডা গুলো যাচ্ছে না, নতুবা একটু সামনে আগে যেতাম। আসলে যাই বা কোন দিকে যাওয়া যাবে, রাস্তায় যে পরিমাণে জ্যাম, এই পরিমাণে তো মানে পয়সা থাকা ছাড়া কোনো উপায় নেই। দেখা যাক, যেমনটা মনে হয় ছাড়বে একটু পরে, হয়তো মেবি সিগন্যাল দিতেছে। একটা ভালো বৃষ্টি হলে, মানে বৃষ্টিটা হলে ভালো হইতো, কারণ পরিবেশ প্রচুর গরম হয়ে গেছে। এত গরম, এবছরে মনে হয় অনেক গরম পড়তেছে। তাও ভাগ্য ভালো যে মানে সাইকেল করে যাচ্ছি দেখে বেঁচে গেছি। যদিও পরিশ্রম হচ্ছে, কিন্তু অ্যাটলিস্ট মানে সিদ্ধ হওয়া লাগতেছে না, কারণ বাসে উঠলে মানে একদম সিদ্ধর মতো হয়ে যাওয়া লাগে। যদিও 4টা বাজে। গরমকালে দেখাতে হচ্ছে হলো পরিবেশ গরম, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে মানে গাড়ি, গাড়ির একটা তাপ আছে। গাড়ি বলেন, সরি দাড়ি বলতেছি, গাড়ি বলেন, সিএনজি বলেন, হুন্ডা বলেন, ইঞ্জিনের একটা আসলে তাপ আছে। তো তাপটার কারণে আসলে চারপাশে এনভায়রনমেন্ট আরেকটু গরম হয়ে যায়। তো এটার জন্য আসলে গরমটা একটু বেশি লাগে। যদিও এখন রোদ নাই, কিন্তু প্রচুর গরম। আবার অনেকক্ষণ রোদ ছিল যেহেতু, মানে মাটির নিচে গরমটা ছাড়ে আর কি, কারণ বুঝতেই তো পারতেছেন। তো আমরা হচ্ছিল দোয়েল চত্বরের দিকে যাচ্ছি, দোয়েল চত্বরের কাছাকাছি। ঢাকা ইউনিভার্সিটি সৌন্দর্যটা আসলে একটু নষ্ট হয়ে গেছে, কারণ মেট্রো রেল হওয়াতে যদিও উপকার হচ্ছে, কিন্তু সৌন্দর্যটা একটু নষ্ট হয়েছে, এটা বলতেই হয়। তো এটা আসলে যদিও দেশের জনগণের উন্নয়নের জন্য করা হয়েছে, কিন্তু তাও আসলে মানে একটা আছে না, ভার্সিটির সৌন্দর্য বলে একটা কথা আছে, ওই জিনিসটা নষ্ট হয়ে গেছে। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো সবাই বাসায় ফিরতেছে, এই আর কি। তারপর সবাই হুড়োহুড়ি করে যাচ্ছে, জ্যাম, একটা বিতিকিচ্ছিরি অবস্থা। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। তো দোল চত্বরে আমার বাম পাশে দেখতে পারতেছেন অনেক ফুলের নার্সারির মতো, মানে এখানে নার্সারি টাইপেরই অনেক ফুল গাছ পাওয়া যায়। তারপরে টব পাওয়া যায় মাটির, ছোট বড় মিলে, দেখতেই পারতেছেন আপনারা। তো আমার আসলে দেখা যাক, দেখি রাত্রেবেলায় টিএসসি কেমন ওটা ওটা করবো ইনশাল্লাহ। আল্লাহর রহমতে বৃহস্পতিবারে বের হব সাইকেল নিয়ে রাত্রি। তো আমরা দোল চত্বরের কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছিল দোল চত্বর। তো এখান দিয়ে হাতের ডান দিকে হচ্ছে গিয়ে কি বলে মানে বাংলা একাডেমি বইমেলা, যেখানে অমর একুশে বইমেলা, ওইখানে। তো আমরা হচ্ছে হলো ঘুরবো আগে চত্বরটা। এদিকটা একটু রিস্ক, কারণ প্রচুর গাড়ি আসা যাওয়া করে, বুঝতেই তো পারতেছেন। আসলে বললাম তো, কেউ কাউকে আসলে ওরকম সাইড দেয় না, মানে এটা একটা বড় প্রবলেম। তো আমি ভাবছিলাম যে ডান দিকে চলে যাব, কিন্তু আসলে হইল না, এখানে একটু আমাকে দাঁড়ানো লাগবে। তো আমার আসলে হঠাৎ করে হেলমেটটা খুব টাইট ভাবে বাঁধি নাই, এই জন্য ভিডিওটা একটু কাঁপতেছে। তো এটা হচ্ছিল দোয়েল চত্বর, দেখতে পারতেছেন এখানে ফোয়ারার মতো করা হয়েছে। তো একটু সাবধানে রোডটা পার হওয়া লাগবে। তো আমি আস্তে আস্তে রোড পার হচ্ছি।
তো রোডটা পার হয়ে গেছি। তো আমরা এখন যাচ্ছি ছিল বাংলা একাডেমির দিকে। মূলত হচ্ছে গিয়ে আহ, কি বলে এটা, এদিক দিয়ে হচ্ছে গিয়ে 21শে বইমেলার মানে এন্ট্রি এদিক দিয়েও আছে, টিএসসির দিক দিয়েও আছে। তো বইমেলা এন্ট্রি হচ্ছে তিন জায়গা দিয়ে, একটা হচ্ছে হলো এদিক দিয়ে, একটা হচ্ছে টিএসসি মানে বোবা ভাস্কর্যের ওইখানে ওই দিক দিয়ে, আরেকটা হচ্ছে গিয়ে কি বলে একটা মন্দির আছে ওইখানে, আমি নামটা ভুলে গেছি। তো এই বাংলা একাডেমি সাইডে যেটা, ওইটা হচ্ছে গিয়ে আসলে ম্যাগাজিন আনুষঙ্গিক যে পত্রিকা পত্রিকা টাইপের বা আনুষঙ্গিক যেগুলো আছে সেগুলা, আর ভালো ভালো যে বইগুলো পাওয়া যায়, ভালো ভালো যে প্রকাশনী, এগুলো হচ্ছে গিয়ে সরোয়ার দিতে। তো ইনশাল্লাহ আমার মতে সামনের বছর বইমেলা হইলে বইমেলা একটা ব্লগ করবো ইচ্ছা আছে। তো আমরা হচ্ছে গিয়ে এটা হচ্ছে সরোয়ার্দি, আর এটার অপোজিটে হচ্ছে পার হয়ে গেছি আমরা বাংলা একাডেমি। এদিকে একটা বাংলা একাডেমি গেট আছে এদিক দিয়ে, এটা হচ্ছে বেরোয়ার গেট তা বইমেলার। আমরা আস্তে আস্তে টিসির দিকে আগাচ্ছি। তো দেখতেই পারতেছেন এতে খুব রাস্তাঘাটের অবস্থা খুব চাপায়া ফেলাইছে। জানি না কবে মেট্রো রেলের কাজটা শেষ হবে, জলদি জলদি শেষ হলেই ভালো, কারণ রাস্তাঘাটে কাটাকাটি হুড়োহুড়ি একটা মানে প্রবলেম আসলে দেখা যায়, দেখতে তো পারতেছেন। তো আমার একটা ইচ্ছা আছে, তো আমি আমার কলিগের সাথে কথা বললাম, তো উনি বললো যে আসলে ফুড ব্লগটা করতে পাশাপাশি। তা আমি আর আমার কলিগ হচ্ছে গিয়ে ফুড ব্লগটা করব, এটা আমার ইচ্ছা আছে অনেক। তো দেখা যাক, ফুড ব্লগটা করার ইচ্ছা আছে, আস্তে আস্তে শুরু করব। আর নতুন একটা এনিমি কার্টুনও আসবে, তো চলে আসবে খুব জলদি ঈদের আগেই। তো এটা হচ্ছে গিয়ে আমার সেকেন্ড প্ল্যান। তো নতুন একটা কার্টুন দিব, অনেকদিন আসলে কার্টুন দেওয়া হচ্ছে না পেজে, মানে চ্যানেলটা যেহেতু কার্টুন রেডি, তো কার্টুনের দিকে একটু ফোকাস দেওয়া উচিত। তো আমরা এখন আসছি হচ্ছে গিয়ে বোবা ভাস্কর্য টিএসসি, আর যে ভাস্কর্যটা দেখছেন ওটা বোবা ভাস্কর্য। তো হ্যাঁ, মানুষের এই জিনিসটা আসলে খুবই খারাপ, এসে দৌড় দিতেছে। মানে এরা কি বুঝে যে দৌড় দেয়, আমি এটাই বুঝি না। মানে এটা তো আমি দৌড় দেওয়ার কোনো কারণ দেখি না। তাও মানুষ আসলে বোকামি করে, এগুলোর কারণে আসলে অ্যাক্সিডেন্ট হয়। মানে অ্যাক্সিডেন্টের বেশিরভাগ কারণটাই অনেক সময়, এটা বেশিরভাগ বলতে অনেক সময় হয় দেখা যায় হুট করে দৌড় দিতেছে, আবার হুট করে দাঁড়ায় গেছে। তো দেখা যায় ওই সময় যে হার্ট ব্রেক করা লাগে, অনেক সময় হচ্ছে যে পিছনের চাকাটা উঠে যায়, তখন কিন্তু আসলে ব্যালেন্স থাকে না বা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমরা টিএসসি বার হয়ে গেছি, আমরা এখন হলো ঢাকা ইউনিভার্সিটি এরিয়ার মধ্যে আছি। তো ঢাকা ইউনিভার্সিটি এরিয়ার মধ্যে যারা পরিচিত কেউ থাকলে আমাকে জানাবেন অবশ্যই কোন জায়গায় এটা, কোনটা কোন জায়গা বলে। এখানে মানে গুরুদাহ একটা মন্দির আছে শিখদের, এই যে এখানে দেখতে পারতেছেন, এটা আমি নামটা ভুলে গেছি পুরোপুরি। তো ঢাকা ইউনিভার্সিটি আসলে আরো দেখার জায়গা আছে, পুরাটা আসলে দেখাতে পারতেছি না, কারণ আজকে নীলক্ষেত পর্যন্তই যাব আশা করি। নীলক্ষেতের একটু পর বন্ধ মানে আর করবো না, কারণ চার্জ প্রায় শেষের দিকে। তো এদিকে আসলে আসলে আমার কাছে ভালোই লাগে, কারণ একটু নিরিবিলি, এই যে মানুষের আসলে কিছু বলে লাভ নেই, এত সুন্দর ফুটপাত পড়ে রয়েছে, তাও হচ্ছে গিয়ে এরা না ফুটপাতে হাঁটবে না, অনেকেই আছে এই যে এত সুন্দর একটা ফুটপাত পড়ে রয়েছে, ওনারা ফুটপাতে হাঁটবে না, রাস্তার মধ্যে হাঁটা লাগবে। আসলে এদেরকে কিছু বইলা লাভ নাই। আসলে এটা আমার কাছে ভালোই লাগে, ঢাকা ইউনিভার্সিটি এটা আসলে অনেক ইচ্ছা ছিল এক সময় ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, আসলে সবার ইচ্ছা সবসময় হয় না, কিন্তু যাই হোক। তো আমরা হচ্ছে গিয়ে এটা মেবি হচ্ছে কলা ভবনের এখানে, আমি শিওর না, আমাকে একটু জানাবেন এদিকে, এটাই দিকে মানে কলা ভবন বা কলা ভবন অথবা কলা ভবন পার হয়ে আসছি ঢাকা ইউনিভার্সিটির। তো এদিকে হচ্ছে গিয়ে আমরা নীলক্ষেতের কাছাকাছি চলে আসছি। তো
আশা করি আপনারা ভালোই আছেন। আমি আবার বলতেছি, আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আশা করি। আর আমাকে আসলে কমেন্ট করে বুদ্ধি দিবেন আসলে কিভাবে আরো ডেভেলপ করা যায়, বা আমার ভয়েস রিলেটেড বা কথাগুলো কিভাবে আরো সুন্দর করা যায় সেটার জন্য আমাকে বলবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। যাই হোক, আমরা চলে আসছি। তো আপনারাও সাবধানে থাকবেন, কারণ আমার ক্যামেরার চার্জ প্রায় শেষ। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আমি আবার বলতেছি, আমার চ্যানেল লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফিজ।